এটা গতকাল নয়, বোধহয় গত পরশুদিন সুকান্ত একাডেমিতে ভারতীয় জনতা পার্টির যে আইনজীবী সেল, তারা বর্তমান মোদী সরকারের তথা আরএসএস বিজেপির যে এই দেশের ক্ষমতাকে কক্ষীগত করার জন্য একক শক্তিতে বলা যেতে পারে দেশে একনায়তন্ত্র প্রতিষ্ঠার জন্য এক দেশ এক নির্বাচনের একটা আইন এনেছে পার্লামেন্টে। যদিও পার্লামেন্টে উভয় কক্ষই এনডিএ বা ভারতীয় জনতা পার্টির এখন যে শক্তি, এটা পাশ হওয়ার কোনো সম্ভাবনা নেই। কিন্তু এটা নিয়ে সারা দেশে একটা ধোঁয়াশা তৈরি করা, বিভ্রান্তি তৈরি করা, জনগণের মধ্যে একটা ভুল ধারণা দেওয়ার জন্য ভারতীয় জনতা পার্টি নানাভাবে, শুধু যারা অভিজ্ঞ রাজনীতিক তাদের মধ্যে না, এমনকি স্কুল ছাত্রদেরকেও এভাবে ব্যবহার করছে। কোথাও কোথাও প্রশাসনের অপব্যবহার করে এই টপিককে নিয়ে নকল সংসদ, কুইজ প্রতিযোগিতা এইসব করাচ্ছে। তো একদিক থেকে আমাদের দেশের যে সংবিধান এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামো, সেই জায়গাতে একই সাথে যে বিধানসভা, লোকসভা, মিউনিসিপ্যালিটি এবং সমস্ত যে নির্বাচনী প্রতিষ্ঠানগুলোর 5 বছর অন্তর অন্তর একই তারিখে বা একই সময়ে নির্বাচন হওয়া সম্ভব না। কেননা আমাদের এই সংবিধানে যে বিধানসভাতে হোক বা লোকসভাতে বা পঞ্চায়েত মিউনিসিপ্যালিটিতে যে কোনো সময়েতেই দল ভাঙতে পারে বা বিভিন্ন ধরনের সমর্থন এদের প্রত্যাহার হতে পারে, মেজরিটি সংখ্যাগরিষ্ঠ দল মাইনরিটি হতে পারে। তখন যদি কোনো সরকার ভেঙে যায়, সেই কারণে নতুন একটা নির্বাচন যদি নতুন করে যদি সেখানে সংখ্যাগরিষ্ঠ কোনো এই দাবিদার তৈরি না হয়, এটা 5 বছরের জন্য বিধানসভা হোক বা লোকসভা বা মিউনিসিপ্যালিটি, এটাকে বসিয়ে রাখা যায় না। এতে মানুষের যে গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ হবে। তো আমাদের সংবিধানের যে স্পিরিট, তার সাথে এই ধারণা, এই প্রচেষ্টা সম্পূর্ণ বিপরীত। যাই হোক, এই আইন পাশ হওয়ার কোনো সুযোগ নেই যদি সেরকম কোনো ধরনের অঘটন দুর্ঘটনা আমাদের দেশে না হয়। কিন্তু এই বিষয়ে আলোচনা করতে গিয়ে আমি দেখলাম পত্রপত্রিকাতে এবং কিছু চ্যানেলেও খবর হয়েছে, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তাদের দলের এই আকাঙ্ক্ষা পূরণে তার পক্ষে কথা বলবেন, এ নিয়ে আমার কোনো আপত্তি নেই। কিন্তু কি বলছেন, দুটি খুবই যে আপত্তিজনক বা যে পরস্পর বিরোধী বক্তব্য রেখেছেন। একটা হলো বলেছেন যে ত্রিপুরার যে বিরোধী দলগুলো তাদের অস্তিত্ব রক্ষার জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে খুব সবিনয়ে ওনাকে জিজ্ঞেস করব, এই বিরোধী দলদের, তার মধ্যে অবশ্যই সিপিআইএমকেই বেশি তারা চিহ্নিত করেন। কেউ বলেন নিচ্ছিন্ন হয়ে গেছে, কেউ বলেন বঙ্গোপসাগরে ফেলে দেবেন, কেউ বলেন শূন্য করে দেবেন। কিন্তু এই সিপিএমকে রোখার জন্য এই মাননীয় মুখ্যমন্ত্রী বর্দোয়ালি বিধানসভা কেন্দ্র উপনির্বাচনে ছাপ্পা ভোট দিয়ে বিধানসভাতে অর্থাৎ অবৈধভাবে প্রবেশ করতে হয়েছিল। এই সিপিএমকে রোখার জন্য
এই যে গেল লোকসভা নির্বাচন, অষ্টাদশ লোকসভা নির্বাচন, দেখানো হয়েছে তাদের প্রার্থীরা রেকর্ড ভোটে জিতেছেন, কিন্তু যে দিন দুপুরে যে অন্ধকার নামিয়ে নিয়ে এসে সমস্ত বিরোধী দলের এজেন্টদেরকে বের করে দিয়ে, বিরোধী দলদের প্রচারে অংশগ্রহণ করতে না দিয়ে সন্ত্রাস সৃষ্টি করে তাদের সেই তথাকথিত জয় হাসিল করেছে। বক্সনগর এবং এই কাঠালিয়ার নির্বাচনে, উপনির্বাচনে যেভাবে রিগিং করেছেন, যে মানে এটা কাক পক্ষেও লজ্জা পাবে। কাজে অস্তিত্ব বিলীন হচ্ছে, দুর্বল হচ্ছে কাদের? মাননীয় মুখ্যমন্ত্রী সে বাস্তব সত্যটাকে আগে বুঝুন যে গত 7 বছর ধরে মিথ্যা প্রতিশ্রুতি, অপশাসন, যেটাকে বলছে তারা সুশাসনের নামে আজকে যে জনবিচ্ছিন্নতা চতুর্দিকে শুরু হয়েছে, রাজ্যে যেভাবে দুর্ভিক্ষের পদাধ্বনি, এই যে গেল এই সংক্রান্তি, এই নতুন বছর, গ্রামে কাজ নেই, হাহাকার, সর্বত্র মানুষ রাস্তায় নেমে এই রাস্তারোকো করছে, প্রতিবাদ করছে। কাজে এই সত্যকে ঢাকার জন্য তারা এই সত্যের অপলাপ করে এই সমস্ত কথা বলছেন। আরেকটা কথা বলেছেন যে স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়।